আমি একটা নতুন চ্যানেল খুলেছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা আমার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। আমি দেখাবো আমাদের এলাকার কিছু আঞ্চলিক রান্না। এই যে আমি কাঁকড়াগুলোকে নিয়েছি। আমাদের বাগেরহাটে এই কাঁকড়াগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। ১০০-১৫০ টাকা করে কেজি নেয়। হ্যাঁ? এই ছোটোগুলোতে শ্বাস বেশি, খেতেও ভালো, সফট থাকে কাঁকড়াগুলো ওই জন্য। কাঁকড়াগুলো কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে আমি এটাকে ভাজি করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, এটা আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। এবার আমি কাঁচকলাটা নিয়েছি। কাঁচকলার আলুটা কেটে নিয়ে এটাকে আমি ওই মাছ ভাজা কড়াইতে দিয়ে এটাকে আমি একটু সময় ধরে ঢাকনা দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। যে কোনো তরকারি যদি আপনি একটু সময় ধরে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেন, তাহলে ওই তরকারিটা রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের বাংলাদেশে এক এক অঞ্চলে এক এক রকম রান্না। আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর প্রত্যেকটা অঞ্চলের রান্নাগুলো একদম ভিন্ন রকমের, খেতেও স্বাদের কোয়ালিটিও একদম অন্যরকম। আমি দেখাবো আমাদের এলাকার কিছু আঞ্চলিক রান্না। চেষ্টা করব আমি প্রত্যেকটা অঞ্চলেরই বিখ্যাত রান্নাগুলো তুলে ধরার জন্য। আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। কলাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিব। যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করছি, সেহেতু আমাকে একটু জল দিতে হচ্ছে, না হলে এটা পোড়া লেগে যাবে। দেখেন সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে এখানে জল অ্যাড করব। জলটা দিয়ে দিচ্ছি। জলটা দেওয়া হয়ে গেলে আমি কলার তরকারি তো, সেহেতু আমি একটু বেশি পরিমাণ জল দেব, কারণ কলার তরকারিতে আমার কাছে ঝোলটা খেতে বেশি ভালো লাগে। ঘামা ঘামা হলে তরকারি ভালো লাগে না, সব শুকায় যায়, কলাতে ঝোলটা লাস্টে টেনে নিয়ে যায়, ওই জন্য একটু বেশি পরিমাণ জল দেব। লবণ হলুদ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিব। এবার আমি এটার ভিতরে কাঁকড়া মাছটা দিয়ে দেব। যেহেতু কাঁকড়া মাছটা আমি ভাজি করছি, কিন্তু সিদ্ধ কিন্তু হয়নি, এই জন্য একটু বেশি সময় মানে একটু আগেই তরকারির ভিতরে দিয়ে দিব, যাতে কাঁকড়া মাছের শ্বাসগুলোর ভিতরে হচ্ছে ঝোলটা ভালো করে ঢোকে, প্লাস খেতে ভালো লাগে, ওই জন্য শ্বাসটা সহ একদম সিদ্ধ হয়ে যায় যাতে, ওই জন্য দেওয়ার পরে ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দেওয়ার পরে আরও কিছুটা সময় ধরে আমি রান্না করে নিয়েছি। এখন আমি দিব হচ্ছে সম্ভরা। আমাদের এখানে সব তরকারি আমরা সম্ভরা দিয়ে রান্না করি, এক তেলানি রান্না করি না, ওটাকে মানে সম্ভরা দু তেলানি দিয়ে রান্না করি, যাতে ঝোলটা খেতে ভালো লাগে। এখানে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি। আমি সরিষার তেলে সব রান্নাগুলো করছি। আপনারা চাইলে যে কোনো তেলে রান্নাটা করতে পারেন। আমার জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি 2 কোয়া রসুন থেতো করে দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গোটা রাঁধুনি। এটা কিন্তু ধনে না, এটা কিন্তু রাঁধুনি। হ্যাঁ, এবার এটার যতক্ষণ না ফ্লেভার বের হচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে থাকবো।
আমার কাছে মনে হয়েছে ঝালটা একটু কম হয়ে গেছে, তাই আমি কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিচ্ছি। আমি অবশ্য তুলনামূলকভাবে ঝালের পরিমাণটা একটু বেশি খাই। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, ব্যবহার করবেন। এবার আমি তরকারিটা এটার ভিতরে দিয়ে দিব ঢেলে। এটাকেই বলে সম্ভরা দেওয়া। এইভাবে রান্না করলে তরকারি খেতে বেশ ভালো লাগে, আর ঝোলেও অন্যরকম একটা টেস্ট হয়। আর আমি যে জিরেটা ভাজি করে উঠায় রেখেছি, ওটা আমি হামানদিস্তায় পিষে মরিচও কয়েকটা উঠে ওর সঙ্গে একটু পিষে তারপরে দিয়ে দিব। এবার আরেকটু সময় ধরে রান্না করে নিলেই আমার রেডি কাঁকড়া দিয়ে কলার পাতলা ঝোলের তরকারি। আপনারা একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অন্যরকম ভালো লাগে। হ্যাঁ, অনেক টেস্ট লাগে, একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর যদি আমি ভুল ত্রুটি করি তাহলে সেগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার রেডি হয়ে গেছে কাঁকড়া দিয়ে কলার পাতলা ঝোলের তরকারি। এটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছে, আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।